মানুষের মাথার বিষ কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমি আপনাকে বহুত বার্তা দিয়ে থাকেন, আমি আপনি না জানার কারণে বহুত লাভবান হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার বিষ দিয়ে আমাদের কিন্তু বহুত বার্তা দিয়ে থাকেন। তার দলিল কোরআনে কারীমের মধ্যে কিন্তু রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুহু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের থেকে যদি কোনো মানুষ বেমারে আছে অথবা তার মাথার বিষ আছে, তাহলে সে যেন সদকা করে, আপনার ফিদিয়া দেয়, আপনার সদকা করে, ইবাদত করে, আও সদকাতিন সদকা করে, মিন সিয়ামিন অথবা সে যেন রোজা রাখে, আও নুসুকিন অথবা কুরবানি ইবাদত যেন করে। এই বিষয়ে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে দেখতাছে যে তার মাথার বিষ, তার স্বপ্নে দেখতাছে যে মাথার বিষ করতেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটি কিন্তু আমি আপনাকে বার্তা দিয়ে দিলেন যে বান্দা তোর গুনাহ হয়েছে, তুই তওবা করে নে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বার্তা দিতেছেন যে দেখেন মানুষের কিন্তু মাথা বিষ করে, তার মানে এটা দলিল আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে এটা জানিয়ে দিতেছেন যে বান্দা তুই তওবা করে নে, বান্দা তুই তওবা করে নে। এটা আমার কথা নয়, এটা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো মানুষের যদি মাথা বিষ করে স্বপ্নে দেখতাছে যে প্রচুর মাথা ব্যথা, এমনি মাথা বিষ করে, তাহলে এটি দলিল হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে এই আয়াত বর্ণনা করেছেন। এই আয়াতের রেফারেন্স হিসাবে উনি এনেছেন যে ফামান কানা মিনকুম মারিজান, যে তোমাদের থেকে যদি কোনো ব্যক্তি বেমার হয়ে গেছে, আও বিহি আযাম মির রাসিহি অথবা তার কোনো মাথার বিষ আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাফিদিয়াতুহু, তার জন্য ফিদিয়া দেয়, অর্থাৎ মিন সিয়ামিন, রোজা দ্বারা। আপনি যদি এমনি মাথা বিষ করে তাহলে আপনি একটি রোজা রাখবেন, রোজা রেখে আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ আমাকে তুমি বার্তা দিয়ে দিছো, আল্লাহ আমাকে তুমি দিশা দিছো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহর কসম, আপনি যদি এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, রহমানুর রহিম আপনাকে মাফ করে দিবেন। আও সদাকাতিন, অথবা আপনি সদকা করে দিবেন, কিছু টাকা ফকির মিসকিন মাদ্রাসায় সদকা করে দিবেন। আও নুসুকিন, অথবা আপনি কুরবানি দ্বারা ইবাদত করবেন। এই তিনটে কাম করবেন যদি আপনার মাথা বিষ করে। আর যদি আপনি দেখতেছেন যে মাথা বিষ করে আর আপনার এগুলো নিসিব অথবা সিরিডল এগুলো খাইতেই হয়, না হয় আপনার মাথা বিষ যায় না, তাহলে আপনি এই এই ট্যাবলেটগুলো না খেয়ে আপনি একটি দোয়া পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত এটি। বহুত মুহাক্কিকিন, বহুত বুজুর্গগণ এই আয়াত দ্বারা মানুষকে ঝাড়ফুঁক দিয়ে থাকতেন, এই আয়াত দ্বারা মানুষকে মাথা ব্যথার আপনার ভালো করে দিতেন। আপনার আয়াতটি হলো সূরা ওয়াকিয়া 27 নম্বর পারার সূরা ওয়াকিয়ার আয়াত এটা, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই আয়াতটি আপনি হযরত মুহাক্কিকিন ওনারা বর্ণনা করেছেন যে এই আয়াতটি আপনারা 7 বার পড়বেন। যেরকম লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, ফু দিলেন, একবার হলো, আপনি এরকম মালিশ করবেন। দ্বিতীয়বার লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, দুইবার। তৃতীয়বার ফু দিবেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, তিনবার। এরকম ভাবে 7 বার আপনি করবেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, 7 বারই ফু দিবেন। এই 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন। আপনার সেরিডল, নিসিব ইত্যাদি যে মাথা বিষের ট্যাবলেট যা আছে ওগুলো খাইতে হবে না। আর মাথা বিষের ট্যাবলেট খাইতে খাইতে কিন্তু মানুষের আরো অনেক বেমার হয়ে যায়। এজন্য মাথা বিষের ট্যাবলেট না খেয়ে আপনি এই আমলটি করেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এটি 7 বার পড়বেন আর 7 বার ফু দিবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার মাথা বিষ চলে যাবে। আর মাথা বিষ কেনই হয়? মাথা বিষ ওই সময় ওই বান্দার হয় যে সময় নাকি আপনি আমার গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগেও আর এমনেও আপনাকে বেমার দিয়ে কিন্তু মাথা বিষ দিয়ে কিন্তু আমি আপনাকে এটি দলিল, এটি প্রমাণ দিয়ে দেয়, বান্দা তোর কিন্তু গুনাহ হয়েছে, তুই তওবা করে নে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমি আপনাকে বার্তা দিয়ে দেন। এজন্য যদি আপনার স্বপ্নে দেখতেছেন যে মাথা বিষ, আপনার কপাল বিষ অথবা আপনার বেমার স্বপ্নে দেখতেছেন, তাহলে কিন্তু আপনি রোজা রাখবেন, অথবা রোজা যদি নাও রাখতে পারেন তাহলে আপনি কিছু টাকা সদকা করবেন, সদকা করে আল্লাহর কাছে তওবা করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম
সাইয়াতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দারা তোরা তওবায়ে নাসুহা কর, আমি তোদেরকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেব। সুবহানাল্লাহ, এটি আল্লাহর বার্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আরো বলেন যে কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে সমস্ত বনি আদম গুনাহগার, সমস্ত বনি আদম গুনাহগারের মধ্যে রয়েছে ওয়া খায়রুল খাত্তাইনা, আর ওই গুনাহগার বনি আদমটা আল্লাহর কাছে, আমি নবীর কাছে অতি প্রিয়, যে নাকি গুনাহ করছে তারপরে ইহসাস হয়ে তওবা করেছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোনো বান্দা যদি তওবা করে তাহলে আমি আর আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন যে মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররাতান, যে ওই ব্যক্তি কোনো দিনের মধ্যে গুনাহই করেনি, যদি সে মানুষের দিনের মধ্যে 70টা গুনাহ করে। এখন কে আছে যে প্রত্যেক দিন 70টা করে গুনাহ করে? নাই, বহুত কম পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে অধিক দিয়ে বলেছেন যে যদি সে বান্দা 70টা গুনাহ করে তারপরেও কোনো গুনাহ করেনি, যদি সে তওবা করে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, যদি কেউর মাথা বিষ আছে তাহলে, আর যদি কোনো মানুষের স্বপ্নে দেখতেছে তার মাথা বিষ, তাহলে এই আমলটি আপনারা অবশ্যই করবেন। বাধ্যতামূলক আপনারা এই আমলটি করে থাকবেন, আপনার ডাক্তারের দোকানে যাইতে হবে না। শুধু এরকম বলবেন আমি আলহামদুলিল্লাহ, আমি নিজে এই আমলটি করি, আমার আলহামদুলিল্লাহ সেরিডল নিসিব ইত্যাদি ট্যাবলেট খাইতে হয় না, আলহামদুলিল্লাহ আমি নিজে দলিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমি এই আয়াতটি আমল করি। আপনারাও আমল করেন, অবশ্যই লাভবান হবেন, অবশ্যই আপনার আর কোনোদিন ট্যাবলেট খাইতে হবে না। শুধু আপনারা 7 বার এরকম পড়বেন, পরে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, একবার বললেন, ফু দিলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই আমলটি আলহামদুলিল্লাহ আমি নিজে করি, আমার মাথা বিষের ট্যাবলেট খাইতে হয় না। আপনারাও এই আমলটি করবেন। আলহামদুলিল্লাহ আমাদের মুহাক্কিকিন ওনারাও এই আমলটি করেছেন, আমি আজকে আপনাদেরকে এই আমলটি শিখালাম, আপনারাও অবশ্যই এই আমলটি করবেন। আর অপর ভাইদের সাথে এই আমলটি অবশ্যই শেয়ার করবেন, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিগকে শিখাইছেন যে মানুষকে ছড়িয়ে দাও, আমার হাদিস তোমার কাছে যদি আছে মানুষকে ছড়িয়ে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের ব্যাখ্যা, আয়াতের জানা জ্ঞান যদি তোমার কাছে আছে মানুষকে ছড়িয়ে দাও। এজন্য যারা যারা আপনার মাথা বিষে আসক্ত তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিবেন যে তোর আর মাথা বিষের ট্যাবলেট খাইতে হবে না, তুই শুধু এই আমলটি কর, এই আমলটি করার পরে তোর মাথার বিষ চলে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ তার মাথার বিষ চলে যাবে। যারা মানুষ, অনেক মানুষ আছে করতে পারে না, আমাদের কাছে আসে যে হুজুর মাথা বিষের তাবিজ দেন, আমরা কিন্তু বেশ কোনো বড় তাবিজ দিই না, শুধু এই আয়াতটি লিখে আমরা বলি যে তোমার কপালে এই জায়গায় বাইন্দা রাখবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা মাথা বিষ একবারে গুড়ার থেকে শেষ হয়ে যায়। এজন্য যারা মাথা বিষে আসক্ত আছেন তারা এই আমলটি করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মাথা বিষ আপনার শেষ করে দিবে। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।